আলোচনা করলেন, আমার বাবার কাছে ছোট্ট করে একটু জানার বিষয় থাকবে। এটা আমার গানের বাহিরে আপনার কাছে জানার বিষয়, এটা আমার ধারা থেকেই জানার বিষয়। এই যে বায়াতের বিষয়গুলো বললেন, নবীর হাতে হাত রেখে বায়াত নিতে হবে, হ্যাঁ সুন্দর কথা। ওই নবীর আহল যারা, নায়েবে রাসূল যারা, তাদের কাছে বায়াত নিতে হবে। পবিত্র কোরআনের তিনটা সূরার কথা আপনি বললেন, ইউসুফ নবীর কথা বললেন। আসলে ইউসুফ নবী এমন একজন নবী ছিলেন, তার আব্বা ইয়াকুব নবী যখন তাকে তার জামা মুবারকটা, পাঞ্জাবি মুবারকটা দিয়েছিলেন, ওটা অনেক বড় ছিলেন। নবুয়তের পাওয়ারে ইউসুফ নবীকে যখন পড়ালেন, তখন ওইটা আল্লাহ পাকের কুদরতে ইউসুফ নবীর শরীরের সাথে মিশে গেলেন, কারণ সে নবুয়ত প্রাপ্ত। তাই এই যে এক গুরুত্বপূর্ণ মাহিত্য আপনি প্রকাশ করলেন, আমার একটু জানা দরকার, বোঝা দরকার। পবিত্র কোরআনে বায়াতের বিষয়ে 5টা শর্ত আছে। পবিত্র কোরআনের মধ্যে কত নাম্বার আয়াত এবং কোন সূরার মধ্যে আল্লাহ পাক বায়াত সম্বন্ধে 5টা শর্ত দিয়েছে, যে এই বিষয়গুলো পড়লে বায়াতের মূল বিষয়বস্তু জানা যাবে। আমি ছোট্ট করে আপনার কাছে একটু আজিজি রাখছি, পবিত্র কোরআনের মধ্যে কোন সূরার মধ্যে এই 5টা শর্তের কথা বলা হয়েছে, বায়াত সম্বন্ধে বলা হয়েছে। আমরা যেন আরো স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের বায়াত নেওয়া আবশ্যক, বায়াত আমাদের নিতেই হবে, না নিলে আর কোনো উপায় নাই। এই সূরাটা আসলে বাবা কোনটা আমি একটু জানতে চাই। আমি দুই একটা পাগল দেখছি, কিন্তু অজ্ঞানী মানুষ দেখিনি। আপনারা বলেন, এই পর্যন্ত একটা লোক রে একটা টাকা কেউ কম দিবার পারছে? হ্যাঁ, ভালো করে বুঝেন। একটা লোক আপনি পাবেন না। যদি বাবার 2টা সন্তান, বড় ভাইয়ের মধ্যে এক হাত জায়গা যদি ফেসে, কয় তোর ঘর না ভাঙ্গা পর্যন্ত তো কথা নাই। বাড়ি চেনো, টাকা চেনো, ভালো মন্দ চেনো, আর কি কমা, আর এই জায়গায় এসে পাগল সাজবে, শোনা তা হবে না। ব্যাগ বইরে কসমেটিক্স পাগলে ওটা আছে নে মিয়া, পাগলে ওটা আছে নে, 1-2টা নাই না, মেলা পাগল আছে। এক 2টা নিব না, 10 টাকা দেওয়া লাগবে কমপক্ষে। হ্যাঁ, অতি চমৎকার করে কিছু মূল্যবান কথা রাখলেন। আসলেই গান এমন এক জিনিস, গান মানুষের হৃদয়ের কথা বলে, আত্মার কথা বলে। আমি একজন সাধারণ শিল্পী হিসেবে যতটা মনোযোগ দিয়ে ওনার কথা শুনেছি, আশা করি আপনারাও ঠিক তেমনি ভাবেই শুনেছেন। পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে অত্যন্ত চমৎকার ভাবে, নিখুঁত ভাবে যিনি উপস্থাপন করেছেন আমাদের মাঝে, আমি যে কথাগুলো জানতে চেয়েছিলাম প্রত্যেকটা কথার সূক্ষ্ম দলিল দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার গুরুর কাছে। আসলেই গুরু একটা সত্তা, একটা পাওয়ার। আমার মুর্শিদ, আমার দয়াল, আমি যেই আসনে বসিয়ে আমার দয়ালকে দেখি, আমার দয়ালকে মনে প্রাণে স্মরণ করি, যিনি আমার সঙ্গে গান করছে, আমি চাই আমি মনে প্রাণে সেই দৃষ্টিতে, সেই অবস্থান থেকে তাকে দেখার জন্য। আসলে যদিও 2টি ধারা দেওয়া হয়েছে, আমরা বাউল শিল্পী যারা কখনো হাসর কিয়ামত পালা করছি, কখনো নবুয়ত বেলায়েত পালা করছি, কখনো নারী পুরুষ পালা করছি, এক একজন এক এক রকম পালা করছি। আসলে এটা একটা অভিনয়ের মঞ্চ। আজকে আমাকে যে ভক্তের অভিনয় দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি এবং চেষ্টা করব আমার এই অভিনয়ের ধারা যেন কেউ বিব্রত না হয় এবং ভিন্ন পথে না যায়। আমার এই নিখুঁত ভালোবাসা দেখে যেন দয়ালের প্রতি মহব্বত, ভালোবাসা আরো বেড়ে যায়। কারণ
অভিনয় যদি মন্দ হয় তাহলে অন্যান্য ভক্তরা দয়ালের কাছে যাইতে চাইবে না না। খুবই সুন্দরভাবে কথা শুনলাম, এত সুন্দর কথা। এর মধ্যে থেকেও কিছু কথা জানা বোঝার তো অবশ্যই থেকে যায়, কারণ আমি তো ছোট মানুষ, বুঝি কম। যে কথাটাই আমার কাছে ভালো মতো স্পষ্ট হয় না সেটাই বোঝার জন্য বারে বারে আকুল আবেদন করতে থাকি। আস্তে আস্তে শুরু করি নাকি বাবা? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা আলহামদুলিল্লাহ, কষ্ট হইলে বলবেন। হ্যাঁ, আমি তো ছোট মানুষ, আমার কথায় কষ্ট হইতেই পারে। আপনারা বললে আমি কথা কমাই দিব, বাবা যেভাবে বলতেছে আরে সেভাবে কথা বলবেন। ছাড়া গান গাইলাম। বলেছিলাম চিন্তা করো হিন্দু মুসলমান অন্যান্যরা কি করবে, কয় আমি তো জ্ঞানবানের কথাও বলছি। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে জ্ঞানবান আছে না? এইখানেও তো কেমন জানি লাগলো। সব জ্ঞানবানরাই যদি বুঝে যাদের জ্ঞান কম তারা কি করব? হ্যাঁ মানে যারা জ্ঞানবান তারা বুঝবে সকল সম্প্রদায়ের মধ্যে জ্ঞানী আছে, তাহলে যারা বুঝে না, যাদের ভিতরে এই জ্ঞানটা নাই, তারা তাদের রাস্তা কি? তাদেরও একটা রাস্তা দরকার আছে। আচ্ছা এটা গেল, আমি এটা নিয়ে এত প্রেসার দিচ্ছি না দয়ালকে। আমার গুরুর সাথে আমার এরকম হইতেই পারে না। শেষে যখন গান শেষ করে বই সাজাবে তখন একটা মুস্কি হাসি দিছে, আমার মনে হইলো আমার কলিজার মধ্যে কেউ চাইনা মাইর দিল। এই, মাইরটা কেমন? কয় ভক্ত খালি আজীবন কইয়া যাইব। বাপরে, প্রেমের মধ্যে ভক্তের অনেক কিছু কয় গুরুরা। যেই যে আপনি বললেন গুরুর এই পায়ের মধ্যে হাতের মধ্যে চুম্বন দিলেই তো জান্নাত পাওয়া যাবে। গুরুকে সম্মান করবে, ভালোবাসবে। এখন গুরুকে যখন পায়ের মধ্যে চুম্বন করবে, হাতে চুম্বন করবে, তখন গুরুর সাথে ভক্তের কত কথাই হয়। খালি কি ভক্তেই জিগায়, গুরু জিগায় না? আপনি আক্ষেপ করলেন কি? আপনি আরেকবার উঠে আমারে কইবেন কিছু। আজকে আক্ষেপ রাইখা ফরিদপুর আর যাইবার দিতাম না। গান শুনলাম, হাত দিয়া নায়েবের হাতে, যে যায় না আহলে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মার ভবের পরে থাকতে তাজা, মাফ করাইয়া গুনার বোঝা কবর হইতে উঠিবে হাসর। কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর। আচ্ছা সব ঠিক আছে। এখন সারা জীবন তো অনেকেরই প্রশ্ন করি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা কে কামেল পীর? কামেল পীরকে চিনার জন্য তো একটা জ্ঞান চক্ষু থাকার দরকার আছে, আছে না? আছে আমরা যারা সাধারণ পাবলিক, যারা আমাদের জ্ঞান চক্ষের ভিতরে, মানে আমাদের এই চর্ম চক্ষের মধ্যে যাদের ধুলাবালু দিয়ে একদম ঢাইকা রইছে, তারা কামেল পীর চিনবো কেমনে? এই যে হক্কানি পীরের কাছে বায়াত হইলে, কামেল পীরের কাছে বায়াত হইলে তারপরে এই ফেরেশতায় তার সালাম দিব, মানে আজরাইল তার জান কবজ করার সাহস পাইতো না। বিশাল সমস্যা হইব আজরাইলের নিজেরই। এখন আমি যে এই পীরটারে খুঁজবো, এই পীরটারে খুঁজবো কিভাবে? এই পীরকে খুঁজতে খুঁজতে আমার জিন্দেগি বরবাদ। আমি তো পীরই খুঁজে পাই না অনেক সময়। আমি আমার কথা বলতেছি না, অনেকেই অনেক জায়গায় দেখবেন এক দয়াল রে রাইখা ৫-৭ জায়গায় বায়াত হয়, তাদের মন মতো গুরু হয় না। এখন কামেল পীর চিনার উপায় কি? সেই পীরের কাছে বায়াত হইলে আজরাইল ফেরেশতা আমারে সালাম দিব, ওই পীরটা কেডা? ওই পীরের আপনি আমারে চিনাবেন, আমি যাতে একটা নির্ভয়ে নিশ্চিন্তায় বাড়ির যায় বসে থাকতে পারি। আজরাইল আইলে বলবো এই যে আপনি একটু দূরে থাকেন, কারণ আমার পীর মুখ মানে ভিতরে একটা সাহস থাকবে। এই যে লক্ষণগুলো তো অবশ্যই কামেল পীরের আছে, তাই না? অবশ্যই। আচ্ছা গান একটা গায়নে আরো কিছু জিজ্ঞাসা করবো, এরপরে আক্ষেপ রাখবো না বাবা। ভক্তের কাছে আপনার কি চাওয়া পাওয়া? একটা কথা মনে হইছে বলবো। বলেন। এক লোক 12 বছর ধরে খালি আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহু, এরকম জিকিরের মধ্যে থাকে। তার বিশ্বাস তার কোনো মুর্শিদ নাই, সে বায়াত নাই নাই, কিন্তু তার বিশ্বাস মুর্শিদ একদিন বাড়িতে আইব। অনেক বড় বিশ্বাস নিয়ে আসে আল্লাহর এই ডাকে, মানে আমার মুর্শিদ আমার বাড়িতে আসবেই একদিন না একদিন, মানে আত্মবিশ্বাসের একটা জায়গা আছে না?
12 বছর পর হঠাৎ কইরা অভাব অনটনের সময় এসে পড়ছে। এই সময় বাড়িতে রাত 1:30টার সময় যখন সে জিকির করতেছে, এই সময় ঘরের ওই সিংখুডে না, আগের দিনে সিংখুদ তো না, ওই যে ঘরে চোর ঢোকার জন্য যে, আচ্ছা, তো ঘরে সিং খুঁজতেছে আর উনি জিকিরের মধ্যে খাটের মধ্যে বসা, তার স্ত্রী পাশেই বসা। তো উনি যখন জিকিরের ধ্যানে আছে, এই সময় সিং খুদার যে আওয়াজ, এটা সিং খুদ, এটাই তো বলেন সিং কাটে না, এটা কইরা অভ্যাস নাই তো। এখন যখন কাটতেছে, এই যে জিকির করতেছে, ওই লোক কইতাছে আমার দয়া লাইতাছে। এই ভক্তের যখন দয়া লাইতেছে কইতাছে, সুরে তো খুব সাবধানে খুব সতর্কভাবে শিং কাটতেছে। কাটার পর বউ কইতাছে আরে কি এমন আওয়াজ হইতাছে কিসের? কয় কথা কইস না, দয়া লাইতাছে, সাবধান, কথা কইস না। যখন দয়াল ঘরের ভিতরে খালি ঢুকছে, মানে ওই যে সুরটা খালি ঘরের ভিতরে ঢুকছে, এমনি জিকির থইয়া খাটের থেকে ফাল দিয়া দয়ালের পায়ে ধরছে। গুরু, আপনারে আমি 12 বছর ধরে খুঁজতাছি, আপনি আমার বাড়িতে আইবেন আইবেন, আজকে আপনি আইছেন, আপনারে আজকে ছাড়তাছি না। সুরে কয় সর্বনাশটা করছে রে, কার বাড়িতে আইছিলাম চুরি করবার, আমার জিন্দেগি না বরবাদ করে। সুরে কয় না, ছাইরা দাও। কয় বাজান, এত কষ্টে আইছেন আপনারা, আমি এমনি ছাইরা দিব না। বাবা বাবা আপনি আমার পাশে বসেন বাজান, আপনার চরণগুলো আমি ধুয়ে ওই পানি দিয়া গোসল করব। দয়াল তো কোনো কথা কয় না, সুর তো তার মনে মনেই জানা, বিতে খালি মাহাই চলতেছে। যখন একটা বুলের মধ্যে পানি নিয়ে বউরে কয় তাড়াতাড়ি একটু দুধ আছে নাকি দেখো, ওই পানির মধ্যে দুধ মিশায় গরুর পাউডি একটু ধুয়ে দে। পানি আইনা যখন চুরের পাও ধুয়ে দেয়, কয় সর্বনাশটা করতেছে, গোসল তো করাইতেছে আমারে, মানে আজকে একেবারে সাইজ করে দেয়। বউরে কয় বডি আনো। বউ যখন বডি আনতে গেছে, চুরের তো খুব ভয় লাগতেছে, আজকে আমারে মাইরে লইব। কয় বাজান আপনি একটুও ভয় পায়েন না, বটি আনাইতেছি এই কারণে আপনার সামনে বইসে আমি ফল ফুট কাইটটা আপনার মুখে তুইটা খাওয়াই দিব। বউ কয় কি টানা ফানা যে শুরু করলা বুঝলাম না কিছু। এই কথা কইতেই তো খুব রাগ হইছে। হ্যাঁ, আমি 12 বছর ধরে জিকির করি, আমার আল্লাহরে আমি স্মরণ করি, আর আমার বউ আমার গুরুরে দেখে এইরকম ভাষায় কথা বললো, বডিটা আসিল হাতে, একটা বাড়ি মাইরা বউর কল্লা দিছে ফালা। সুরে কয় সর্বনাশ, যে বেটা এক কথার উপরে বউ মাইরা লাইছে সে আর আমারে রাখতো না। যখন কইছে আমারে রাখতো না, তখন তো সুরের ভিতরে একটা ভয় সৃষ্টি হইছে। ভয় সৃষ্টি হওয়ার পর ওই সুর কি করছে, ওই পানি নিজের শরীরে দিতে যায়া ওই পানি যে বউর শরীরে পড়ে গেছে। ওই যে পাও ধুইছিল গুরুর, সে তো চুরকে গুরু ভাবতেছে, ওই পানি যায় বউর শরীরে লাগতেই বউর করলা ঠিক হইয়া বউ গেছে সুস্থ হইয়া। বউ সুস্থ হইয়া যাওয়ার পর সুরে কয় সর্বনাশ, আমি এত বড় কামেল পীর এতদিন আমি জানতাম না, আজকে জানলাম। ভক্তরে কইতাছে বাবা তুমি থাকো, আমি অনেক সময় তোমাকে দিছি, এখন আমার বাড়িতে যাইতে হবে। কয় বাড়িতে যাইতে হইব বাজান, আপনি আবার কবে আসবেন? কয় তুমি আমাকে যখন ডাকবা আমি তখনই তোমার কাছে আসব। বাড়িতে যাইয়া সুরে কইতাছে কই গো আসো আমার সামনে, সুরের গিন্নিরে ডাকতাছে। ডাকার পর সুরের বউ বাড়িতে আসছে। কষ্ট হয়নি বাবা? কথাটা কোয়ার একটা কারণ আছে, বলতেছি পরে। বউরে কইতাছে কয় আসো আমার কাছে। কয় কি? সে হাতে এক লাঠি লয়ে বউর মাথার মধ্যে কয়েকটা বাড়ি দিছে, দিয়া বউরে মাইরে লাইছে। সুরের মায়ের কয় বাবা এটা করলি কি? আচ্ছা কই তুমি তোমার পোলার কেরামতি সম্বন্ধে জানো না মা, তুমি একটা বল আনো, বলের মধ্যে একটু পানি আনো, আইনা আমার পাউডি দাও। পাউডি ধুইয়া পানি বউর শরীরে দিছে। বউ তো ভালো হয় না, পাও ধোয়া ঠিক মতো হয় নাই, আরেকবার দো। এভাবে কয়েকবার পাও ধোয়ার পরেও বউ তো ভালো হয় না। একজন দুইজন জানতে জানতে পুলিশ হয়েছে বাড়ি। পুলিশ যখন আসছে
তার কোমরে রশি লাগায়া হাতে হ্যান্ডকাপ লাগায়া নিয়ে টাইনে টাইনে যাইতাছে, এই রাস্তা দিয়েই নিয়ে যায় সামনে ভক্তের বাড়ি। দূর থেকে দেখা যায় আমার গুরু আসতেছে, তাও আবার কয়েকজন পুলিশ আমার গুরুর এমনি টাইনে টাইনে আনতেছে। কারণ কি, সামনে যায় দাঁড়ায়, কয় দাঁড়ান, আমার গুরুরে কোথায় নিয়ে যান? কয় তোরই তো দরকার। সুরের সার্গিত তো চুরি হবি, সারা জীবন করছে চুরি, মামলাও আছে থানার মধ্যে কয়েকটা, এর মধ্যে বউ মাইরা লাইছে। এখন তুমি বলতাছো আমার গুরু লইয়া কই যাও, তুমি তো তারই সার্গিত। কয় তোরেও বানবো। কয় কি হয়েছে ঘটনা খুইলা বলেন। কয় উনি ওনার ওয়াইফকে মাইরা ফেলছে। কয় মাইরা ফেলছে? আচ্ছা ঠিক আছে। পরে আবার সে বলল আমি আগে একটা কাজ করি, এরপর আমার গুরুকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাই। যখন ওই ভুল নিয়ে আইসা নিজের হাতে নিজের গুরুর পা ধোয়া ওই ভুলের পানি গুরুমার শরীরে দিল, সাথে সাথে গুরুমা ভালো হয়ে। আসলে রে বাবা, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি বিশ্বাস করে যদি আমার গুরুকে আমি ভালোবেসে থাকি, কেবল কি গুরুই আমাকে উদ্ধার করবে, আমি কি উদ্ধার করব না? যদি আমার বিশ্বাসে জোর থাকে, আমার ভালোবাসা থাকে, আমার মহব্বত থাকে, যদি সেই ভক্তের মতো ভক্ত হওয়া যায়। এই কথাটা এই কারণেই বললাম, ভক্তই সারা জীবন প্রশ্ন করে যাবে গুরু কি করবে না। এই প্রেমের বন্ধনে আমাকে আবদ্ধ করে নেন, তবেই তো আমি আপনার হয়ে যাব। একটা গান আগে করি, এরপর ইনশাআল্লাহ কিছু কথা। দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নবযুবতী, মরা ছেলে বিয়া করলো এক নবযুবতী। দিল কুরআনের হাফেজ যারা, দিল কুরআনের হাফেজ যারা, সে জানে তার পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নবযুবতী, মরা ছেলে বিয়া করলো এক নবযুবতী। সেই বিয়াতে কেহ গায় রে গান, কেহ কেহ পরে বাইবেল গীতা, কেউ পরে কোরআন। কেউ পরে কোরআন গো, কেউ পরে কোরআন, কেউ পরে কোরআন গো, কেউ পরে কোরআন। সেই বিয়াতে কেহ গাইছে গান, কেহ পরে বাইবেল গীতা, কেউ পরে কোরআন। ওরে কেউ আবার দিতেছে
রূপের নাগরী একলা করেছে প্রীতি জগৎ জুড়ে। ওরে জি জগৎ ভরি গো, জি জগৎ ভরি, জি জগৎ ভরি গো, জি জগৎ ভরি। রসের কন্যা রূপের নাগরী একলা করেছে প্রীতি জগৎ জুড়ে। সাধক রসিক বলে সেই নাগরী, রসিক বলে সেই নাগরী, রসিক বলে সেই নাগরী আমারেও ধরছে বকি। মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী। ওরে দিল কুরানের হাফেজ যারা, দিল কুরানের হাফেজ যারা, সে জানে তার পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো নব যুবতী, মরা ছেলে বিয়া করলো এক নবযুবক। আশা করি বাজান আমার এই গানের কথার মীমাংসা দিবে। মানুষটা অনেক বড়, তো এর জন্য কথা অনেক বড় করে বেশি করে জিগাইতে হয়, কারণ না জিজ্ঞেস করলে জানবো কোথায়। না কাঁদলে নিজের সন্তানকে মায়ও নাকি খাবার দেয় না, হ্যাঁ, পেট ভরা থাকে তাই ভাবে যে ছেলে ঘুমাইতেছে খেলতেছে খেলতে থাকুক, তার জন্য ঘন ঘন কান্না করলে খাবার টাবার একটু দেয় আর কি। তার জন্য একটু বেশি বেশি জিজ্ঞেস করতেছি, বাবা যেন আমাকে ক্ষমা করে, বেয়াদবি যেন না নেয়। বাবারে আপনারা ছাড়া তো আমাদের কেউ নাই, আমরা তো ছোটখাটো শিল্পী, কেবলমাত্র শিখতেছি, আপনাদের কাছ থেকে জেনে বুঝেই তো আমাদের শিখতে হবে। বই পড়ে যতটুকু জ্ঞানী না হওয়া যায়, গুরুজনদের মুখের বাণী শুনলে এর চাইতে বেশি জ্ঞান অর্জন করা যায়। যায়। কারণ আমাকে যখন সে বুঝায় বলবে, আমি যখন তার মুখের দিকে তাকাবো, ওই কথাটা আমার ব্রেনে অনেক তাড়াতাড়ি ক্যাচ করবে, যেটা আমি বই পড়লে পাবো না। ছোট বাচ্চাদের দেখবেন কার্টুন দেখাইলে, সিনেমা দেখাইলে নায়ক নায়িকার নাম সহ একদম সব বইলা দেয়, কিন্তু বই পড়তে বললে তাদের ওইটা এই যে ভালো করে বুঝতেছে না। তো তার জন্য একটু বেশি বেশি জিজ্ঞেস করতেছি। পবিত্র কোরআন থেকে অনেক কিছু বললেন, অনেক জ্ঞানীদের আলোচনা করলেন। আমার বাবার কাছে ছোট্ট করে একটু জানার বিষয় থাকবে, এটা আমার গানের বাহিরে আপনার কাছে জানার বিষয়, এটা আমার ধারা থেকেই জানার বিষয়। এই যে বায়াতের বিষয়গুলো বললেন, নবীর হাতে হাত রেখে বায়াত নিতে হবে, হ্যাঁ সুন্দর কথা। ওই নবীর আহল যারা, নায়েবে রাসূল যারা, তাদের কাছে বায়াত নিতে হবে। পবিত্র কোরআনের তিনটা সূরার কথা আপনি বললেন, ইউসুফ নবীর কথা বললেন। আসলে ইউসুফ নবী এমন একজন নবী ছিলেন, তার আব্বা ইয়াকুব নবী যখন তাকে তার মানে জামা মুবারকটা, মানে পাঞ্জাবি মুবারকটা দিয়েছিলেন, ওটা অনেক বড় ছিলেন। নবুয়তের পাওয়ারে ইউসুফ নবীকে যখন পরালেন, তখন ওইটা আল্লাহ পাকের কুদরতে ইউসুফ নবীর শরীরের সাথে মিশে গেলেন, কারণ সে নবুয়ত প্রাপ্ত। তাই এই যে এক গুরুত্বপূর্ণ মাহিত্য আপনি প্রকাশ করলেন, আমার একটু জানা দরকার, বোঝা দরকার। পবিত্র কোরআনে বায়াতের বিষয়ে 5টা শর্ত আছে। পবিত্র কোরআনের মধ্যে কত নাম্বার আয়াত এবং কোন সূরার মধ্যে আল্লাহ পাক বায়াত সম্বন্ধে 5টা শর্ত দিয়েছে, যে এই বিষয়গুলো পড়লে বায়াতের মূল বিষয়বস্তু জানা যাবে। আমি ছোট্ট করে আপনার কাছে একটু আজিজি রাখছি, পবিত্র কোরআনের মধ্যে কোন সূরার মধ্যে এই 5টা শর্তের কথা বলা হয়েছে, বায়াত সম্বন্ধে বলা হয়েছে। আমরা যেন আরো স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের বায়াত নেওয়া আবশ্যক, বায়াত আমাদের নিতেই হবে, না নিলে আর কোনো উপায় নাই। এই সূরাটা আসলে বাবা কোনটা আমি একটু জানতে চাই, এই বিষয়টা আপনি আমাকে একটু বুঝায় বলবেন। বাবাজি হেমায়েত সরকারের একটি গান করছি, গানটা আমার খুবই পছন্দের একটি গান। এরপর করেছি আমি বাউল মিরাজ আলী সাহেবের একটি গান নিয়ে উঠেছিলাম, কিন্তু যেহেতু আমাকে অর্ডার করেছে, আমি এই গানটা গাওয়ার পর পরবর্তী স্টেজে ইনশাল্লাহ মিরাজ আলী সাহেবের এই গানটি গান।
করে আবার কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। বাবা, ঘুমানো মানুষ ডাক দিলে জাগানো যায়। কেউ যদি ঘুমের ভান করে চেতন থাকে তারা কিন্তু ডাইকে আমি মোটামুটি প্রায় আমার উস্তাদের থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 40 বছর এই গানের জগতে আপনাকে দোয়ায় আছি, আপনাকে পাশে। আমি দুই একটা পাগল দেখছি কিন্তু অজ্ঞানী মানুষ দেখিনি। আপনারা বলেন এই পর্যন্ত একটা লোক রে একটা টাকা কেউ কম দিবার পারছে? হ্যাঁ, ভালো করে বুঝেন। একটা লোক আপনি পাবেন না। যদি বাবার দুইটা সন্তান বড় ভাইয়ের মধ্যে এক হাত জায়গা যদি ফেসে কয় তোর ঘর না ভাঙ্গা পর্যন্ত তো কথা নাই। বাড়ি চেনো, টাকা চেনো, ভালো মন্দ চেনো, আর কি কমা আর এই জায়গায় এসে পাগল সাজবে শোনা তা হবে না। ব্যাগ বইরে কসমেটিক্স পাগলে ওটা আছে নেমে, পাগলে ওটা আছে নে, এক দুইটা নাই না, মেলা পাগল আছে। এক দুইটা নিব না, 10 টাকা দোয়া লাগবে কম পক্ষে। হ্যাঁ, তবে একটা কথা বলি, সেই কথাটা হলো আল্লাহ বলছে যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। আচ্ছা বেটা, যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। এই জন্য বাবা, এক প্রকারের মানুষ আছে তাদের বলে গুরুই পেছে না, হেরা কামেল গুরুই ভাই না। কিন্তু আমি তো দেখি বাবা, যে দরবারে গেলাম, কারো 200 ভক্ত, কারো 500 ভক্ত, কারো 5000, কারো 5 লাখ আছে না। যার 5 লাখ ভক্ত আছে উনিও পীর, যার 200 ভক্ত আছে উনিও পীর। আর গুরু যদি কাউরে গুরুত্বপূর্ণ বস্তু দান করে, তারা যদি কেউ না মানে, তাতে কিছু আসে যায় না। একজন মানুষ তারা গুরু না মানুষ কিছু আসে যায়। আমার রসুল পাক মাওলা আলীরে বলছিল, তুমি কাউকে বায়াত করতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কেউ না আসে। কারণ পানি কোনোদিন মানুষের বাড়ি হাইটে যায় না, যার পিপাসা লাগে সে পানি খুঁজতে যাবে। কি বলেন? আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে অভাব নাই, তুমি খুঁজো না তাই পাও না। এক পদের লোকই আছে, তাকে বুঝাবা, দলিল দিবা, কোরআন ভরবা, হাদিস দিবা, তারপরেও কবি মাথায় ধরে না। এর কারণটা কি? আল্লাহ বলছে বেশিরভাগ লোক হইল গুমরা। গুমরা মানে কিন্তু অজ্ঞানী না, মানে সে বুঝাও বুঝতে চেষ্টা করে না। এত পীর এই দেশে, আর উনি কামেল ভিড়ি পাইল না। আমাদের ফরিদপুরে একজন আলেমের জন্ম হয়েছিল, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি। উনার ছাত্র হলো আল্লামা আজজুল হক সাহেব, যিনি মাহমুদুল হক সাহেবের বাবা।
উনার বুখারী শরীফের মধ্যে উনি বলেছেন পীরের অনেক উনি 10টা লক্ষণ লিখেছে। ছোট বাজাবা, কলিন বংশ, সুদর্শন চেহারা, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, জাহের বাতনি বা এলেম, শরীয়তের পাবন্দি হতে হবে, এরপরে বেশি বেশি জিকির করতে হবে। এইভাবে 10টা লক্ষণ উনি লিখছেন। পরবর্তী টিকার মধ্যে লিখছেন কোন মানুষের দরবারে, কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন ঘটে, অবশ্যই মনে করবা উনি আল্লাহর ওলি। তুমি যে কোনো পীরের দরবারে যাও, যাওয়ার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন ঘটে, নিঃসন্দেহে উনি আল্লাহর ওলি। তারপরেও যারা ওই জায়গার ভিতরে মোহর মাইরে দেওয়া হয়েছে, মানে দেখেও দেখলো না, দেখে নাই হে রাসূল, ওরা আপনার দেখছে আসলে দেখে নাই, ওরা আপনার কথা শুনছে শোনে নাই, বুঝছে বোঝে নাই। যখন দেখছে দেখে নাই, বুঝতে চেষ্টা দেখেন নাই, বাবারা বিরাক্ত না তো। আবু জেহেল পুইসা বেটা মাইরে তার ওইটা পুরাইছে, পুরাইয়া কতখানি ছাই হইছে, টুকলার মধ্যে বাঁধতে নিয়ে আমার হুজুর পাকলে কইতেছে, ভাতিজা মেলা জাদুই তো দেখাইলে, নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। আমার নবী জাদু দেখাইছে, জাদু দেখাইছে তো অনেক কিছুই দেখাইলে, তো আমার এইটার মধ্যে কি আছে, যদিও তোমার হাতে কথা কয় তাইলে বুঝুম তুমি আল্লাহর নবী। আমার রাসূল বলছে, কাকা তুমি তো এটা মানবা না, হ্যাঁ, তুমি তো। আমার হুজুর বলেন, আমি যদি বলি তুমি জাদুকার বলবা, তুমি নিজেই বলো এটার মধ্যে যা আছে আমার ভাতিজা যদি আল্লাহর নবী হয়, তুমি কথা বলো। কি নিয়ে আইছে? কেবল যদি কবের ভারে মনে মনে আমার ভাতিজা যদি নবী হয়, তুমি কথা কও। নইরে উঠছি, আমার খিলাফত দেন না ভাই। এটা দেখাইলাম কেন, মানে ছাই তো সেই লইরে উঠছে। এটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বের হলো গুইসাপ, আমার রাসূল আঙ্গুল দিছেন, মান আরা বলতো আমি কে, মান আরা, এ গুইসাপ বল আমি কে। আর গুইসাপ আল্লাহরে কয়, আল্লাহ একটু জবান যদি খুইলে দিতে মাহবুব, আমি আমার নবীর সাথে দুইটা কথা বলতাম। আচ্ছা, সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে। ওই গুইসাপ নবীরা বলে, আনতা রাব্বিলা রাসূল রাব্বুল আলামিন, আপনি হইলেন 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যারা আপনার উপরে ঈমান আনবে, আমার মতো তার ভাগ্যটা খুলে যাবে, আর যিনি আপনার উপরে ঈমান আনবে না, ওর মতো পুরা গভাইলা এই দুনিয়াতে কেউ নাই। আবু জেহেল কয়, এ জায়গাও করলি, এ জায়গাও জাদু করা হারা, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই যে এই পদের যারা আছে, ওগো বংশ আছে না, আছে। আছে না, নায়েবে রাসূলরাও আছে, ওই নায়েবে আবু জেহেলরাও আছে। তা আমি জানি না বাবা, তবে আছে আমি এই যে জানি। তো ওদের সামনে কোরআন পড়েন আর হাদিস পড়েন আর যাই করেন, পুরা কবি, ওরা কবি, ওরা কোহনে পাইছে আল্লাহ জানে, কইয়ে আড়া ধরব। পরীক্ষা দিবে। আচ্ছা বাবা, একজন ভক্ত গুরুরে পরীক্ষা করতে পারে?
কথা কন না কেন? একজন বয়াতিকে বুঝতে হলে একজন বয়াতি লাগবে। মানে আমারে যদি একজন আলেমের সামনে বসায় আমি কি কমু কন দিই? আমি পড়ি এই মাদ্রাসায়, আমি কিছু কইতে পারবো? হ্যাঁ, আর হ্যারে যদি কে আমাদের পালা গান গাও একজন উকিল দিয়ে বুঝবে আর একজন উকিল দিয়ে, ঠিক না বাবাজি? একজন জজকে বুঝতে হলে একজন জজ লাগবে, একজন বিচারককে বুঝতে হইলে একজন বিচারক লাগবে, একজন পীরকে বুঝতে হলে একজন পীর লাগবে। পীর পরীক্ষা করবার যাইও না। পীরের হাতে পাল্লা করার কাম নাই। যেহেতু বড় পীর গাউসুল আজম উনি বলছেন তুমি যদি কোন পীরের দরবারে যাও জাহিরি বিদ্যা যা জানো সবকিছু বাদ রেখে খালি হয়ে যাও। চাষি আগে বোতল দিছে, চাষারে যাও তেলের বোতল নিয়ে যাও, তেল নিয়ে এসো, রাখ। কিন্তু ভুলে ভুলে দিয়ে বইছে ভরাটা। সামনে নিয়ে গেছে, কইতেছে নে দোকানদারে, কইতে নে বোতল তেল দিস, দোকানদার তোমার বোতল দিব ভরা। সুশান্ত যার বোতল ভরা হয় মধ্যে কি দিব? তেল আনবার যাও তাহলে খালি বোতল নিয়ে যাও, পরীক্ষা করবার যাও না। চাও যদি মানুষে রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। এ ভোলা মন, এ ভোলা মন, সরল দেশের সরল মানুষ সরল বেচা কিনা, সরল হাটে গরলের মাল কখনো বিকায় না। সরল দেশের সরল মানুষ সরল বেচা কিনা, সরল হাটে গরলের মাল কখনো বিকায় না। মন মানুষ বসিয়া আছে নীতি লইয়া হাতে, এই মন মানুষ বসিয়া আছে নীতি লইয়া হাতে। ওরে একরতি মাল কম পড়িলে ঠেকবি রে নি গাছে, ওরে একরতি মাল কম পড়িলে ঠেকবি তুই নি গাছে। চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। আছে একটা কথা আছে, এটা গুরুজনরা সাধুরা বলেছেন। সাধু গুরু বৈষ্ণব একটা শব্দ আছে না সনাতনে? সাধু গুরু বৈষ্ণবের দয়া হলো, তারপরেও জীব নরকে গেল। তোমারে সাধু দয়া করছে, গুরু দয়া করছে, বৈষ্ণবে দয়া করছে, কিন্তু তোমার নিজের দয়া হয় নাই, কাজ হইব না। আমাদের ফরিদপুর আর একজন সাধক ছিল, তমিজউদ্দিন ফকির, তমিজউদ্দিন ফকির। ওনার একটা গানের মধ্যে আছে, হইলে নিজের দয়া করবে দয়া, থাকলে অন্তরে তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। মুখের বেলায় করো সলাপ, অন্তরে তো অন্য স্বভাব, আঙ্গুর বলে খাইলে গাপ স্বাদ পাওয়া যাবে। প্রমাণ তার নিজাম খুনি, মুর্শিদের বাক্য মানি, রত্নাকর হইল মণি দস্যু ত্যাগ কর।
তারপরে কি লেখছে? অন্তরে তারে তারে অন্তরে তারে তারে যে জনায় ডাকে তারে। ভাষাগুলি বোঝা যায়? অন্তরে তারে তারে যে জনায় ডাকে তারে। তুমি যদি ইলেকট্রিতে হাওয়া না ধরে তারে দয়া করে যে ডাকে অন্তর। গুরু ধরে থুয়াইলে তার হুকুম হাকাম কিন্তু কিছুই করলাম না, গেলাম আইলাম, মানুষও ধরছে আমিও ধরছি। কুরআন শরীফের মধ্যে সূরা ফাত্তাহ এইটার মধ্যে বায়াতের উল্লেখ করা হয়েছে। আমি অত কথা বলবো না এই সময়, আমি একটা কথা আপনাদের শোনাবো, তোমরা আস্তে আস্তে বাজাবা। আমার হুজুর পাক যখন এই বায়াতের উপরে কাজ করতেছিলেন, আমি এই শর্তগুলি অত বলবো না। বায়াত গ্রহণকালে সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অঙ্গীকার নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে, আমরা যে আপনার কাছে বায়াত হইতেছি, যে অঙ্গীকারগুলি আপনি নিচ্ছেন, আপনার রব কি কিংবা আপনার সম্পর্কে কোনো শর্ত আরোপ করেছেন কিনা। আমাদেরকে আপনি তো অনেক শর্তই দিচ্ছেন, আমরা সেটা মানবো, কিন্তু আপনার ব্যাপারে কোনো শর্ত আছে কিনা সেটা আগে বলেন। দেখেন সাহাবাদের কারণটা কি। আপনি আমাদেরকে যত প্রকারের নির্দেশ আদেশ করবেন সব মানবো, কিন্তু আপনার ব্যাপারে কি করতে হবে এজন্য আল্লাহ তাআলা কি বলছে আগে সেইটা। থাকলে পরিষ্কার করে বলে দেন, দেওয়া হোক। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ব্যাপারে শর্ত আরোপ করেছি যে তোমরা সবাই তার পবিত্রতা ইবাদত করবে, তাকে ছাড়া কারো ইবাদত করবে না। আমরা পীর ধরি, কার ইবাদত? কার ইবাদত করেন? আল্লাহর ইবাদত করেন। দেখেন, তাকে ছাড়া কারো ইবাদত করবে না। আর আমার নিজের ব্যাপারে শর্ত হলো যে তোমরা আমার হেফাজত করবে, যেমন নিজের জান মাল সন্তানকে যেমনি করে হেফাজত করা হয়। গুরুকে কেমনে হেফাজত করতে হবে? আপনার জানটা যেমনি হেফাজত করেন, আপনার মালটা যেমনি হেফাজত করেন, আপনার সন্তানটা যেমনি হেফাজত করেন, আপনার পীরকে আপনি তেমনি হেফাজত করতে হবে। তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শর্তগুলি পূরণ করলে আমরা কি পাবো? তিনি বললেন, তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তারপর তারা পুলকিত হয়ে বললেন, আমরা এজন্য রাজি, এমন রাজি যে নিজেদের পক্ষ থেকে এই চুক্তি রহিত করার কোনো আবেদন আমরা কোনোদিন করব না। আমাদের জান যদি যায় যাবে, কিন্তু আপনার থেকে আমরা দূরে শুয়ে উত্তম রূপে হৃদয়ঙ্গম করে নিতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জবানে যেন আল্লাহর জিকিরে থাকো সদাই তরতাজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ছাড়া কারো ইবাদত করা, তোমরা কারো ধন আত্মসাৎ করবে না, আজ থেকে মিথ্যা পরিত্যাগ করবে। আজকে থেকে তোমরা আর মিথ্যার আশ্রয় গ্রহণ, কারো ধন চুরি করবে না, কারো সন্তান কেউ যেন, নারীরাও তারা স্বামী ব্যতীত অন্যের কোনো সন্তান ধারণ না করে। যদি তোমরা এটা করো, আল্লাহ তোমাদের পুরস্কার দিবেন জান্নাত। আর যদি আমার ব্যাপারে তোমরা যেমন সন্তানকে হেফাজত করো, মাল হেফাজত করো,
জান হেফাজত করো, তদ্রূপ জান মাল সন্তানের চাইতে বেশি মোহব্বত করতে হবে আমার। এখন আসেন, কথা বলতে গেলে তো বহুত হয়। রসুল ছাড়া কালেমা পড়া যাবে না, হাজারবার পড়লেও কাফের হয়ে যাবে। রসুল ছিল, রেসালত আছে, যিনি রেসালত প্রাপ্ত রসুল, যাকে আমরা নায়েব রসুল বলি, তার কাছে গিয়ে আপনাকে আত্মসমর্পণ করে কালেমা পড়তে হবে। তারপরে তার আদেশ এবং নির্দেশ যা নিষেধ করবে জীবন গেলেও করা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাবা ভালো কাজ করা লাগবো না, ভালো কাজ দিয়ে কি করবো, মানুষই তো ভালো, কিন্তু আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে আমরা খারাপ কিছু করব। সত্য না বলি সমস্যা নাই, মিথ্যে বলুম না, মিথ্যা না বললেই তো আমি সত্যবাদী। হ্যাঁ, চোরের পাও ধোয়াইয়া স্ত্রী ভালো করলো, এটা যখন বোঝো তাহলে তুমি পিসাবো বোঝো, আজকে বুঝতে চাও না। তাহলে ভক্তির জোরে চোরের গুরু বানাই নিছে, তার ভক্তিটা ছিল। তো ভক্ত কারে কয়? যার ভক্তি আছে তার ভক্ত কয়, যার ভক্তি নাই ওরকে ভক্ত কয়। হ্যাঁ, ভক্তিতেই ভক্ত হয়। যার ভক্তি আছে, গুরু তার কাছে বান্ধা, উনি যেদিকে ঘুরায় গুরু সেই দিকে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, তুমি যাও যদি মানুষে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, তোরা যাও যদি মানুষে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে। এ ভোলা মন, এ ভোলা মন, ও মনে রে, মনে রে, ওই সরলটা সেই যাইতে যদি মনে বাঞ্ছা করো, অনুরাগের বিষ খাইয়া জিন্দা বরাবর। সরল দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, বাবা মোবারক সানামের বিষ খাইয়া জিন্দা মরাই বড়। সরল দেশের মানুষে তারা মরা ভালোবাসে, এই বড় ভালোবাসে, ওই সরল দেশের মানুষ তারা মরা ভালোবাসে। এই বড় ভালোবাসে। জিন্দা মরা পাইলে পরে হাই মরা মানুষ, জিন্দা মরা পাইলে পরে গাই মরা মানুষে, জিন্দা মরা পাইলে পরে হাই মরা মানুষে। চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ভক্তি রসে বাদাম দিয়া যাও না সরল দাসে, তোমরা চাও যদি মানুষে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, তোমরা চাও যদি মানুষে। ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে। পাখি কখন যেন উড়ে যায়। এখানে অনেক ইউটিউবার আছে, আপনারাও আছেন। বাংলাদেশের সবচেয়ে পাপী শিল্পী আমি। কেন জানেন? গুরু বিষয়ের উপর যত কথা জীবনে বলছি, সে কথাগুলো আমি নিজেও পালন করতে পারি না। আমি নিজে নিজে আমার খাতার মধ্যে দেখেছি আমি সবচেয়ে বড় অপরাধী। আমাকে আপনারা মাফ করে দিবেন। একটা কথা বলবো বাবা, ছোট ভাইয়া, মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, যারে ভালো না বাসলে আমি ইমানদার হতে পারবো না। তারেও কিন্তু মক্কায় মানুষ থাকতে ছোট। আচ্ছা বাজার, নামাজের মধ্যে আমার নবীরে সালাম দেওয়া হয় কিনা? হ্যাঁ, সালাম দেওয়া হয়।
ছোট ছোট না দিলে কি নামাজ হবে? আপনি অজু করেছেন, জায়নামাজে দাঁড়িয়েছেন, ইন্নাত জিহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছোট 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 মেম্বার সাহেব একটু কথা বলি ভাই। এরপরে আপনি নামাজের নিয়ত করেছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারজিল্লাহি তাআলা। যদি একলা পড়েন তাহলে একটু দায়িত্ব বেহেজাল ইমাম বলতে হবে, আর ইমামের পাশে পড়লে। এরপরে আপনি সানা পড়লেন, তারপরে আপনি একটা সূরা পড়লেন। কি পড়লেন? সূরা ফাতিহা। এরপরে একটা সূরা পড়লেন, সূরা কদর। এরপরে রুকু করলেন, সেজদা করলেন। ফজরের 2 রাকাত না, আপনি 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। তারপরে আপনার আত্তাহিয়াতুর বৈঠকে বসছেন। আচ্ছা, এই যে কাজগুলি করলাম, আমার নামাজ হয়ে যায় নাই? রাখো, নামাজ হয়েছে? নামাজ হয় নাই। আপনার সূরা পড়াও শেষ, সেজদা দেওয়াও শেষ, আপনার নামাজ হয় নাই। নামাজ কেবল সাজানো হলো। নামাজ কখন হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। এই সালাম না দিলে নামাজ হবে? হ্যাঁ, এজন্য আল্লাহ বলছেন, সূরা হাজাবের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী হলো আনফুস, ভিতরের জিনিস। আপনি যখন নামাজের মধ্যে নবীকে সালাম দিবেন, নবী থাকতে হবে কলবের মধ্যে। যদি না, তখন নবী আপনার থেকে 2 ইঞ্চি দূরে সরে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক বলছি? এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন কারা? পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা। সালাম দিচ্ছেন কিনা? দিচ্ছেন। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। এই 3টে কাজ না করলে নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে নবীকেও সালাম দেওয়া হয়, আহলে বায়াতকেও সালাম দেওয়া হয়, আবার সলিহিন ওলি আল্লাহদেরকেও সালাম দেওয়া হয়। ঠিক কিনা? কি বলতে চাই? মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই মদিনা যাবার পরে দেখেন, কেন বলছি এই কথাটা? যা বুঝাইলাম মানুষ সে তা নিজেই করতে পারি না। উনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আবু জেহেল ঘোষণা করলো যুদ্ধ করা হবে। দেশ ত্যাগ করছে, তারপরেও কিন্তু জ্বালাইনে বন্ধ করে না। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছে। আমার দয়াল নবী একটা যুদ্ধ করে নাই প্রতিশোধ নেওয়ার জন্য। করছে বাবাজি? হ্যাঁ, আমার হুজুর পাকের যুদ্ধ ছিল প্রতিরোধ করা। আমারে কেউ আঘাত করতে আসলে আমি সেটাকে ঠেকাবো, কিন্তু আমার দয়াল নবী কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য কোনো যুদ্ধ। যদি তাই করত, তাহলে ওহুদের মাঠে যখন দান দান শহীদ হয়েছিল, ফেরেশতারা বলছিল আপনি শুধু বলেন, এই ওহুদের মাঠটাকে উল্টেই দিব। আমার রাসূল বলছিল, তোমরা কি বলো, ওরা যদি শেষ হয়ে যায় তাহলে আমার কালেমাটা গ্রহণ করবে। এই শিক্ষাটাই আমাদেরকে পীর মুর্শিদরা দিয়েছে। জনম ভৈরব তরিকার মানুষ মার খেয়ে আইছে বাবা, কাউরে মারে নাই। যাক, মানুষ সংগ্রহ করতেছে। এমন সময় একজন মাজনুনি 3 বছর, 3.5 বছর বা 4 বছর হবে,
একটা ছেলে কোলে করে আল্লাহ রসুলের কাছে গেছেন। শুনে যান, সাহাবাদেরকে বলল তোমরা একটু চুপ করো, আমি একটু মায়ের সাথে কথা বলি। মা তুমি কিছু বলবা? বলল ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কোরবানি হোক। কি বলতে চাও? বলল হুজুর, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনাকে হেফাজত করব, এটা আমরাও ওয়াদা করেছিলাম। কিন্তু এখন যে যুদ্ধের জন্য মানুষের দরকার, আমার তো স্বামী নাই, থাকলে পাঠিয়ে দিতাম। সে যদি শহীদ হয়ে যাইতো আমি গর্ব করে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। আহা দেখেন বাবা, ভালোবাসায় কোনো দলিল লাগে না, আরে এটা কোনো বিধান মানে না, এটা হয়ে যায়। আমিও তো যুদ্ধ করতে জানি না, তা আমার এই মাসুম বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান। কেমন ভালোবাসা এটা! নিজের একটা মাত্র কলিজার টুকরা সন্তান, 2.5-3 বছর বয়স, বললো আমার এই সন্তানটা আপনি নিয়ে যান। আমার রসুল বলেন তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? ও তো ভালো করে দৌড়াইতে পারে না, ও কি ঘোড়া চালাইতে পারে? বলল না। ও কি তীর ধনুক চালাইতে পারে? বলল না। ও কি ঢাল ধরতে পারবো? বলল না। আমার রসুল বলে তাহলে ওরে তুমি দিতে চাও কেন? মাজননী বলছে হুজুর, আমি জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, এটা আমি জানি। ও ঘোড়ায় চড়তে পারবে এটাও আমি জানি, ও যে ঢাল তরবারি ধরতে পারবে না এটাও আমি জানি। তাহলে দিতেছো কেন? হুজুর পাকের কদম ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ, ও যদি তীর চালাবে নাও পারে, ও তরবারি চালাইতে না পারুক, ঢাল ধরতে না পারুক, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়টা কি কও কেমনে? বলল কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটা আপনার সামনে ধরবে। আমার সন্তানটার সামনে ধরবেন, আগে আমার সন্তানের গায়ে আঘাত লাগবে, তারপরে আমার নবীজির গায়ে আঘাত লাগবে। দূর থেকে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, ওর বুকটা ছিদ্র না হওয়া পর্যন্ত যেন আমার নবীর গায়ে কোনো আঘাত না লাগে। দরদি
তোমার কথা কইতে রে কইতে আমি হইয়া পাড়ার কাছে ওরে বন্ধু তোমার কথা কইতে না হইতে আমি হইলাম পাড়ার কাছে আরে বাজার তোমার কথা কইতে কইতে রে আরে এটা সাউন্ড দাও আমি হইলাম পাড়ার কাছে দিন কেটে যায় তার ভাবো ওরে রে ওরে আমার দিন কেটে যাই তার মা ও নাই রে আরে আমার দিন কেটে যায় তার ভাবো নাই। আরে আমার নেশাই কাটে নিছি রে বাজার আমার মনরে সোনা ওরে আমার দিন কেটে যাই তার মা ও নাই রে ওরে বান্দার নেশায় কাটে দিছি রে রাম বন্ধু ডোরে তেরে পুরা রে জানো বন্ধু মনরে কইয়া বইলা প্রেমসি খায়া গো আমার গলায় দিল রে প্রেমের হার। ওরে আমি কইয়া বইলা প্রেম শিখায়া গলার মধ্যে দিল প্রেমের রফিক বাজাতে কইয়া বইলা
ভাবুক কবি বিজয় সরকার, তার একটা গানের মধ্যে আমি শুনেছি, আনাগোনা করে যত কাছে যদি পাই, আমার যত মনের কথা সব তোমারে জানাই, বলতে গেলে সব ভুলে যাই, হয় না কিছুই বলা। ওরে আমার শ্যামল বংশীওয়ালা বাবারে, তত্ত্ব দিয়ে মানুষ মত্ত করা যায়, আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাইতে হইলে আশিক হইতে হয়, প্রেমিক হইতে হয়, পাগল হইতে হয়, জ্ঞান থাকতে আল্লাহরে পাওয়া যায়। কাফের কবে, বেদিন কবে, নাস্তিক কবে, পীর পূজা করতে কাফের ফাতোয়াই না পাও, তাহলে কিসের ভক্ত তুমি? বাউল আব্দুল করিম শাহ, তার একটা গান মনে পড়ছে, গানটা গায়ে বসে পড়বো, আবার দেখা যাক। আগে মরো, যদি মরো তাহলে বাঁচতে পারবে। কি মতু কাবলা আন্তা মউত, মরণের পূর্বে মরে যাও, মরলেই তাজা হবা, না মরলে তাজা হওয়া যাবে না। ওরে আশেকে দেখে মাসে করে, ওরে এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের রাস্তা সোজায়। আশেক চাই না আবেদ হতে, আশেক চাই না বেহেশতে যেতে, আশেক চাই না, আশেক চাই না বেহেশতে যেতে, আশেক চাই না আবেদ হতে, আশেক চলে আস্তি পথে হইতে যাই না রাজ্যের রাজা, আশেক চলে আস্তি পথে হইতে গো চাই না রাজ্যের রাজা, আশেকের হয় রাস্তা সোজায়, আশেকের হয় রাস্তা সোজায়। পরীক্ষাটা কইরে নিয়ে আমার পাঠটা হলো রাজা, আমি দুয়া জানি, আমি নেওয়া জানি, ভক্তের ভক্তি দেহে গুরু বোঝেন, এটা আমার কুরবাদের ভক্ত, এ পরীক্ষা করা লাগবো। কয় কি বাগু, এই আমরা কি ভিক্ষা করা পিসাব রে, আমরা লোক দেই, তোমরা লো চাও, আমরা লো দেই, এটা চাওয়া, এটা দুয়া। গুরুরা কি করে? মাথা হাফটেন দেয়। হ্যাঁ, যা মরে গে কি করে নাকি কয়? হ্যাঁ, কথা কর না কে? অতএব যারা ভক্ত পরীক্ষা করে, ও পিসাবের মেলা কিছু কম আছে। হ্যাঁ, আমার গুরুর দয়া আমার কিছু কম নাই। মৌলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, আশেক মৌলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, আশেক মৌলা, আশেক মৌলা, আশেক মৌলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, ফানা পিশেক ফানায় রাসূল, ফানা ফিল্লাই রুহু
তুমি আর হইল আর যদি বাদ হয় তুমি আমি আমি এবার পরীক্ষা কি পরীক্ষা হইলে এই যে মিশপের পারছি কিনা কি বাবা তাই না ওই যে সাধক রজ্জবালি দেওয়ার সব বলছে না সে যে আমার আশেক হইলে বাসেক মিলে এ কথাই লেখে দলিলে আশেক হইলে মাসেক মিলে এই কথা লেখে দলিলে আশেক হলে আশেক হলে আশেক হলে মাসেক মিলে এ কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন বাউলা ফুল করি বলে নয়ন বাগানে চন্দন এই যে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন পূজা আশেকের হয় রাস্তা সুজাই আশেকের হয় রাস্তা সুজাই মাসেক মিলে মাসেক রে এই তার না আশেক হইলে মাসেক এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নাইলে বেদ বাগানের মধ্যে চন্দন কাঠ খোঁজা বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না আশেক না হইলেও গুরুর ভক্ত হওয়া ধান আটায় যদি কচু নিয়ে বসতে হয় ও কোনদিন বিক্রি হয়? এই কচুতে ধান হাটে খাইছে যান না আপনারা আছে না ধান আটা তারপরে পাট আটা তরকারি আটা হ্যাঁ ধান আটায় তুমি কচু নিয়ে বসে রয়েছ না ইলিশ জীবনে মাইসে দাম করবে না। এই কচুতে আমার ইলিশ মাছ খাইছে আশেক হলে মাসেক মিলে এই কথাই লেখে দলিলে আশেক হইলে মাসেক মিলে এই কথা লেখে দলিলে ওই আশেক হলে আশেক হলে আশেক হলে মাসেক মিলে এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন পূজা বাউলা ফুল করি বলে নয়ন বাগানে চন্দন পূজা বাউল আব্দুল করিম বলে নইলে বেদ বাগানে চন্দন পূজা আশেকের হয় রাস্তা সুজাই আশেকের হয় রাস্তা সুজাই মাসেক মিলে মাসেক রে এই তার না মাসেক তার লোকায় আশেক হয় রাস্তা সোজায় আশেক হয় রাস্তা সোজায় রে ওরে আশেক দেখে তার মাসেকে রে ওই তার নামাজ ওই তার রোজা আশেকের হয় রাস্তা সোজাই 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 দরবার থেকে একটি ফুলের মালা 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন আমি শ্রদ্ধা ভক্তি জানাই দরবারের প্রতি আজকে যারা আছেন তাদের প্রতি আমি ভক্তি